আগো শুনছো? হ্যাঁ বলো। বলছি একটা ছেলে আসবে, তা রেকর্ডিং এর কাজ করবো আমরা সারা রাত। তা তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু তুমি ডিনার করবে না? আর ওই ছেলেটা আসছে, ওকে ইনভাইট করেছো ডিনার করার জন্য? করতে তো নাকি? মহা মুশকিল তো। একটা ছেলে রাত্রিবেলা বাড়িতে আসবে, সারা রাত থাকবে, তুমি খেতে বলবে না তাকে? শোনো, তুমি এক কাজ করো, ওকে ফোন করো, তারপর। বুঝে গেছি, আর বলতে হবে না। আরে আমি গুছিয়ে দিচ্ছি, তুমি আরে বলছি তো বলতে হবে না, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ও খাবে না। তুমি এক্স্যাক্টলি কি বলেছো? ফোন করলাম, বললাম যে তুই কি আমাদের বাড়িতে এসে খাবি? তো হাসছে, হাসতে হাসতে বললো সেসব আবার কি দরকার। তা আমি তো আবার বললাম যে তুই কি তাহলে বাড়ি থেকে খেয়ে আসবি? ও বললো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তখন আমি বললাম তোর বৌদি বলেছে যে তুই যদি খেয়ে না আসিস তাহলে আমাদের এখানে এসে খেতে পারিস। মানে মানে আবার কি? ও তো বললো আমি খেয়েই আসবো, তো মিটে গেল। তোমাকে এত কথা বলতে কে বলেছে? কে আবার বলবে? আমি নিজে বলেছি, আমার মাথায় বুদ্ধি নেই নাকি? বুদ্ধি থাকলে না এই সমস্ত কাণ্ড কারখানা করতে না। বলেছিলাম যেটা মাথায় বেশি নেই সেটা খরচ করো না, মাথায় তো গোবর ভর্তি। আরে ভগবান, তুমি ওকে বললে বাড়িতে খেয়ে না আসলে এখানে এসে খেতে? এরকম ভাবে করে মানুষ নেমন্তন্ন? আমার নাম নিলে কেন তুমি? আমি বলেছি তোমাকে কতবার করে বললাম গুছিয়ে নাও, কথা গুছিয়ে বলো। তুমি একটা কথা গুছিয়ে বলতে পারো না, আমার নাম নিয়ে বলে দিলে আমি এই কথা বলেছি। এভাবে বললে কোন মানুষ খাবে? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে এতগুলো বছর ধরে। আমার না ভুল হয়ে গেছে, আমার তোমাকে বিয়ে করাই উচিত হয়নি, আমার অনেক ভাবা উচিত।